এই ভিডিওটিতে থাকছে একটি সাইকোলজিক্যাল টেস্ট বা সাইকোলজির পরীক্ষা, যেই পরীক্ষাটির মাধ্যমে বেরিয়ে আসবে আপনার মানসিক বয়স কত। আপনি মানসিকভাবে কি একজন বাচ্চা প্রকৃতির মানুষ, নাকি আপনি বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউর। এই সবকিছুই আপনি জানতে পারবেন এই পরীক্ষাটির মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে পরীক্ষাটি শুরু করা যাক। এই পরীক্ষাটিতে আপনাকে আমি সহজ 10টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে 4টি করে অপশন। প্রত্যেকটি প্রশ্ন শেষে আপনাকে দেওয়া হবে 5 সেকেন্ড সময়, যাতে করে আপনি আপনার পছন্দের উত্তরটি চয়েস করতে পারেন। এবং 5 সেকেন্ড সময় শেষ হলে আপনি যখন আপনার পছন্দের উত্তর সিলেক্ট করবেন, তখন আমি বলে দিব আপনার সিলেক্ট করা উত্তরটির জন্য আপনি কত পয়েন্ট পেয়েছেন। এভাবে 10টি প্রশ্নের শেষে মোট কত পয়েন্ট পেয়েছেন সবগুলো একসাথে যোগ করবেন। আপনার যোগফল অনুযায়ী ভিডিওর শেষে জানতে পারবেন আপনার মানসিক বয়স কত, এবং একই সাথে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আপনার কোন ধরনের রং পছন্দ? 1. কালচে বা ধূসর প্রকৃতির রং। 2. উজ্জ্বল ধরনের রং। 3. লালচে বা অনেক রং মেশানো। 4. কিছুটা অনুজ্জ্বল ধরনের রং। যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে 20। যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে 30। যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে 40। যদি আপনি চতুর্থ অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে 10। দ্বিতীয় প্রশ্ন, আপনি কোন ধরনের খাবার খেতে বেশি পছন্দ করেন? 1. সমুদ্রের খাবার। 2. রেস্টুরেন্টের খাবার। 3. ফাস্ট ফুড, নাকি 4. স্যুপ। যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে 10। যদি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে 30। যদি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে 40। আর যদি শেষ অর্থাৎ চতুর্থ অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে 20। তৃতীয় প্রশ্ন, নিচের কোন পানীয়টি আপনার খুব বেশি পছন্দ? 1. কোল্ড ড্রিঙ্কস। 2. বিয়ার। 3. রেড ওয়াইন। 4. ফলের জুস। 1 নম্বর অপশনটি চুজ করে থাকলে আপনি পেয়েছেন 40 পয়েন্ট। 2 নম্বর অপশনটি চুজ করে থাকলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। 3 নম্বর অপশনটি চুজ করে থাকলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। 4 নম্বর অর্থাৎ শেষ অপশনটি চুজ করে থাকলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। চতুর্থ প্রশ্ন, ধরুন আপনি টিভি অন করলেন। 4 ধরনের চ্যানেলের নিচের 4 ধরনের অনুষ্ঠান চলছে। এখন আপনি কোনটি দেখবেন? 1. নিউজ। 2. কার্টুন। 3. অ্যাকশন বা কমেডি জাতীয় মুভি। 4. ড্রামা বা থ্রিলার জাতীয় কিছু। যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 40 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। পঞ্চম প্রশ্ন, চকলেটের প্রতি আপনার মনোভাব কেমন? 1. আমি এটা খুব পছন্দ করি। 2. এটি খেতে ভালোবাসি। 3. চকলেট ছোট বাচ্চাদের জন্য। 4. এটি স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই আমি এটা একদমই পছন্দ করি না। যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 40 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি পঞ্চম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। ষষ্ঠ প্রশ্ন, ফেসবুক বা টুইটারের প্রতি আপনার মনোভাব কেমন? 1. যোগাযোগের অনেক ভালো উপায়। 2. এসব ব্যবহার করা সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। 3. এসব ব্যবহার করা ছাড়া একদমই থাকতে পারি না। 4. দ্বিধা দ্বন্দ্বে আছি। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 40 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। সপ্তম প্রশ্ন, স্মার্টফোন নিয়ে আপনার মন্তব্য কি? 1. অনেক উপকারী একটি জিনিস। 2. অনেক বেশি দরকারি। 3. কিছুটা কনফিউজিং ব্যাপার। 4. এটি একদিকে যেমন দামি তেমনি অপ্রয়োজনীয়। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 40 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। অষ্টম প্রশ্ন, আপনি আপনার জন্মদিন কিভাবে পালন করেন? 1. এটি বাচ্চাদের জন্য। 2. পরিবারের সবাই মিলে ভালোভাবে খাওয়া দাওয়া করি। 3. বন্ধু বান্ধবের সাথে পার্টি করে জন্মদিন পালন করি। 4. জন্মদিন কেক কেটে উদযাপন করি।
যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 40 পয়েন্ট। নবম প্রশ্ন, ক্লাসিক্যাল সঙ্গীতের প্রতি আপনার মনোভাব কেমন? 1, এটি অনেক প্রশান্তিকর। 2, আমি মোটেও পছন্দ করি না। 3, আমি অনেক পছন্দ করি। 4, শুনতে ভালো লাগে। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 40 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। দশম অর্থাৎ শেষ প্রশ্ন, আপনার কাছে আদর্শ ছুটির দিনের সংখ্যা কি? 1, পার্কে ঘুরতে যাওয়া। 2, সমুদ্র সৈকতে যাওয়া। 3, ভ্রমণ করা। 4, বিভিন্ন সভ্যতার সাথে পরিচিত হওয়া। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 40 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। সবগুলো প্রশ্ন শেষ হলো। সবগুলো প্রশ্নের উত্তর থেকে পাওয়া আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আপনার মোট স্কোর কত হয়েছে মনে রাখুন। চলুন এখন জেনে নেই যে আপনার মানসিক বয়স কত। আপনার স্কোর যদি হয় 350 থেকে 400, তবে আপনার মানসিক বয়স 9 বছর। এর মানে হচ্ছে আপনি হলেন অনেকটা বাচ্চা প্রকৃতির মানুষ। আপনি অনেক সময় সাধারণ বিষয়েও অনেক আনন্দ খুঁজে বেড়ান এবং ছোটখাটো ব্যাপারেও অনেক উপভোগ করেন। আপনার সাইকোলজি অনেকটা বাচ্চাদের মতো। আপনার স্কোর যদি হয় 300 থেকে 340, তবে আপনার মানসিক বয়স 16 বছর। এর মানে আপনার মানসিক বয়স হলো কিশোর কিশোরীদের মতো। আপনি সাইকোলজিক্যালি কিছুটা ইমেচিওর ধরনের এবং কখনো কখনো সমাজের রীতিনীতির প্রতি আপনি প্রতিবাদীও হয়ে ওঠেন। আপনি কিছুটা অদ্ভুত স্বভাবের। আপনি অনেক প্রাণবন্ত ও জীবন উদ্দীপনায় ভরপুর। আপনার স্কোর যদি 250 থেকে 290 হয়, তবে আপনার মানসিক বয়স 16 থেকে 21 বছর। এর মানে হচ্ছে আপনি জানেন কখন কিভাবে ম্যাচিউর আচরণ করতে হয়, আবার এটাও জানেন কখন মজা করে সময় কাটাতে হয়। আপনার প্রয়োজনে আপনি পরিপক্ক ব্যবহার করেন, কিন্তু মাঝে মাঝে আপনি কিছুটা বাচ্চাদের মতোও ব্যবহার করে বসেন। আপনার স্কোর যদি 200 থেকে 240 হয়, তবে আপনার মানসিক বয়স 21 থেকে 29 বছর। এর মানে হলো আপনার মানসিক বয়স তরুণদের মতো। আপনি বেশিরভাগ সময়েই অনেক ম্যাচিওর আচরণ করেন এবং জানেন কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। আপনি বুদ্ধিমান এবং সচেতন মানুষ। আপনার স্কোর যদি 150 থেকে 190 হয়, তবে আপনার মানসিক বয়স 29 থেকে 55 বছর। আপনার মানসিক বয়স একদম বুঝদার মানুষদের মতো। আপনি বিনয়ী এবং উন্নত চরিত্রের মানুষ। আপনি ভালো আদব কায়দা জানেন এবং তা মেনে চলেন। আপনার স্কোর যদি 100 থেকে 140 হয়, তবে আপনার মানসিক বয়স 55 বছরের উপরে, অর্থাৎ আপনার মানসিক বয়স বয়স্ক মানুষদের মতো। জীবনের ছোটখাটো ব্যাপারকে আপনি অনেক প্রশংসা করেন এবং নতুন প্রযুক্তি নিয়ে খুব বেশি বিরক্ত নন। তো কমেন্ট করে জানিয়ে দিন আপনার মানসিক বয়স কত। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরো পেতে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার প্রিয় কোনো মানুষের মানসিক বয়স জানতে তার সাথে ভিডিওটি শেয়ার করুন। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। অসংখ্য ধন্যবাদ।